অত্যন্ত কষ্ট কৃষিকাজ, বুঝতেই পারছেন। পৃথিবীর প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন কৃষক ছিলেন। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসও আছে, মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা আল গনাম, সমস্ত পয়গম্বররা ছাগল বকরি চড়াইছেন। আল্লাহ তাআলা এমন কোনো পয়গম্বর পাঠাননি যে ছাগল বকরি চড়াননি। সাহাবীদের মধ্যে অনেকে আনসারী সাহাবী ছিলেন, শ্রমিক সাহাবী। কৃষিকাজ এটা সহস্তে উপার্জন, এটা কাসবুল হালালি হাবিবুল্লাহ বলা হয়েছে। অত্যন্ত হালাল পন্থায় একটি প্রক্রিয়া। মানুষের জীবিকা নির্বাহ করার জন্য যে কৃষি কাজ আমরা করে থাকি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের কোনো মানুষ যদি কৃষি কাজকে অপছন্দ করে, তাহলে সে তার জাতিসত্তাকে অপছন্দ করলো। তামাম জগৎবাসীকে একটি মেসেজ নবী পাক দিয়েছেন, রুতুল আজিরা জাওয়াহু ক্বাবলা আইয়াজুফা ইরকা। শ্রমিকের শ্রম দেওয়ার পরে ধান কাটার জন্য আপনি কাজের লোক নিয়েছেন, সারাদিন ধান কেটেছে, বিকালবেলা তার শরীর থেকে গাম শুকানোর পূর্বেই তার ন্যায্য মূল্যটা তাকে পৌঁছে দাও। এটা নবী পাকের বক্তব্য। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবীজি, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মোস্ট সাকসেসফুল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। তাম পৃথিবীর সকল দিক থেকে সফলতম যে ব্যক্তি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি একজন শ্রমিকের হাতে চুমু দিয়ে তার মূল্য বাড়িয়েছেন, তার দাম বাড়িয়েছেন।